জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 32 থেকে 35। স্বামীজি বেলুর মঠ প্রতিষ্ঠা করিয়া সর্বাভীষ্ট দাত্রী মা দুর্গার আরাধনায় অভিলাষী হইয়া অগ্রে জননী সারদা দেবীর অনুমতি গ্রহণ করিলেন। তিনিই তো মালিক এই সকল বাড়িঘর, মঠ, আশ্রমের, তাই তাহারই নামে শ্রী দুর্গাপূজার সংকল্প। মা স্বয়ং পূজক ও তন্ত্রধারককে যথোপযুক্ত দক্ষিণা দিয়া সন্তুষ্ট করিয়া পূজা যজ্ঞ পূর্ণ করিলেন। অন্তরের ব্যাকুল প্রার্থনা বাছাদের সর্বপ্রকারে কল্যাণ, সুখ, শান্তি লাভ হোক মা দুর্গার কৃপায়। জ্যান্ত দুর্গার শরণাগত হইয়া তাহার স্নেহময়ী মোক্ষদাত্রী মূর্তিকে আশ্রয় করিয়া স্বামীজি প্রবর্তন করিলেন মঠে তাহারই অভ্যুদয়দায়িনী মূর্তি দশভুজা দুর্গারূপের পূজা। এই দুর্গাপূজা প্রসঙ্গে মায়ের আর একটি শুভ প্রেরণার কথা মনে পড়ে। দুর্গাপূজায় বলির বিধান আছে। বাংলাদেশে পাঁঠা বলির বিশেষ প্রচলন। মা বলির সম্পূর্ণ বিরোধী বলিয়া কেহ শুনে নাই। জয়রামবাটিতে সিংহবাহিনীর নিকটে কামারপুকুরে শীতলা দেবীর স্থানে বলি হইত। মা স্বয়ং রান্না করিয়া সন্তানদিগকে মহাপ্রসাদ খাওয়াইয়াছেন। এক সময়ে জয়রামবাটিতে একটি সন্তান মহাপ্রসাদ গ্রহণ করিতে অনিচ্ছুক হইলে মা স্নেহার্দ্র সুরে বলিয়াছিলেন, মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খাও, বল হবে। সেই মাই কিন্তু মঠে সন্ন্যাসীদের আশ্রমে পশুবলি নিষেধ করিলেন। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করিয়া সাধুদের জনসেবার কাজে লাগাইয়াছেন, এটি ঠিক ঠাকুরের ভাবানুগ কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠিয়াছে। শ্রী শ্রী মায়ের নিকট এ বিষয়ে কেহ কেহ বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করিয়াছেন। মা কাহাকেও বলিয়াছেন এ সবই ঠাকুরের কাজ, আবার কাহাকেও বা বলিয়াছেন, বাবা তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে, রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে, ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে, তোমরা ওসব কথা শোনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের ভজন করো। এই প্রসঙ্গে স্বামী শুদ্ধানন্দজির কথা মনে পড়িতেছে। তিনি বলিতেন, স্বামীজি বলেছেন ঠাকুরের এক একটি উপদেশ অবলম্বন করে বড় বড় পুস্তক লেখা চলে। মায়ের শুধু এই উপদেশটি কাজ করে খাও বাবা নিয়ে আমিও কয়েক খণ্ড গ্রন্থ লিখিতে পারি। তাহারই বিশেষ আগ্রহে শ্রী শ্রী মায়ের কথা প্রথম প্রকাশিত হয়। সে ঘটনা উল্লেখযোগ্য। মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত সন্তান স্বামী অরূপানন্দ জয়রামবাটিতে গিয়া মাকে প্রথম দর্শনের সময় হইতে সেই সব কথা বিবরণ লিপিবদ্ধ করিয়া রাখেন। শ্রী শ্রী মার অন্তর্ধানের অব্যবহিত পরেই অন্যান্য ভক্তগণের নিকট হইতেও মায়ের কথা সংগ্রহ করিতে চেষ্টা করেন এবং শ্রীমতীর দৈনন্দিন লিপি মায়ের কথার প্রথম অংশ অতি চমৎকার বিবরণ পাইয়া বিশেষ আনন্দিত ও উৎসাহিত হইয়া ওই বিষয়ে বিশেষ প্রযত্ন করিতে থাকেন। ক্রমে ক্রমে অনেক সংগৃহীত হইল বটে, কিন্তু অরূপানন্দজি উহা প্রকাশ করিতে সাহসী হইলেন না। প্রায় 2 বৎসর পরে স্বামী বিশুদ্ধানন্দজি কাশীতে গিয়া কিছুদিন অবস্থান করেন। সেই সময় উহা পাঠ করিয়া
পরম পুলকিত হন এবং কলিকাতা ফিরিয়া আসিয়া স্বামী শারদানন্দজিকে ওই সকল লেখা পুস্তকাকারে উদ্বোধন হইতে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সেই সময়ে প্রবাসী পত্রিকায় উহার সম্পাদক মনীষী রামানন্দবাবু মায়ের সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করিয়া মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তাঁহার জীবন সম্বন্ধে আরও অধিক কথা প্রকাশ করিবার জন্য অনুরোধ জানান। প্রবাসীর প্রবন্ধ শ্রীযুত গণেন মহারাজ ও শ্রী শ্রী লীলা প্রসঙ্গের সহায়তায় লিখিত হইয়াছিল। শুদ্ধানন্দজি প্রবাসী সম্পাদকের অনুরোধের উল্লেখ করিয়া শারদানন্দজিকে বলেন, যখন জনসাধারণের পক্ষ হইতে মায়ের প্রসঙ্গ জানিবার আগ্রহ প্রকাশ পাইতেছে, তখন আমাদের এই সকল প্রকাশ করা কর্তব্য। শারদানন্দজি সম্মত হইলেন এবং বলিলেন, সংগৃহীত লেখা দেখিয়া ভালোভাবে সম্পাদন করিয়া প্রকাশ করা প্রয়োজন। তিনি ও শুদ্ধানন্দজি দুইজনে একসঙ্গে বসিয়া প্রথমে সব শুনিবেন, পরে পুস্তকাকারে প্রকাশিত হইবে। অরূপানন্দজিকে কাশীতে পত্র লেখা হইল। গণেন মহারাজ টাকা পাঠাইলেন। তিনি খাতাপত্র লইয়া উদ্বোধনে আসিলেন। সন্ধ্যার পর শারদানন্দজির ঘরে পাঠ হয়। তিনি ও শুদ্ধানন্দজি একত্র বসিয়া শ্রবণ করেন। আরও অনেকের শুনিবার পড়িবার সৌভাগ্য হইয়াছিল এবং পরে পুস্তকাকারে প্রকাশিত হইলে ভক্তবৃন্দ ও জনসাধারণ পাঠকগণের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়। আজ এই পর্যন্তই। জয় মা।